মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমাগত আক্রমণে ভেঙে পড়েছে উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা। তেহরানের পরমাণু কর্মসূচি বিলুপ্ত করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আমেরিকা। তবে এই যুদ্ধে কোনো দেশই সুবিধা করতে পারছে না তেহরানের সাথে। এরই মধ্যে ধ্বংস হয়েছে সৌদি আরবের বহু তেল থেকে সামরিক স্থাপনা। তবে ইরান যুদ্ধ থেকে এবার বড় ফায়দাও লুটতে চাইছে সৌদি আরব। রিয়াদ এবার নিজেই পরমাণু সক্ষমতা অর্জন করতে চাইছে। এই কর্মযজ্ঞে পাশে থাকবে আমেরিকার সাথে একটি বিস্তৃত পারমাণবিক চুক্তিও করে ফেলেছে রিয়াদ। বুধবার এই চুক্তি স্বাক্ষরের ঘোষণা দিল আমেরিকা এবং সৌদি আরব। মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, এই চুক্তির মাধ্যমে ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় জ্বালানি সমৃদ্ধ করার সুযোগ পেতে পারে। ইরান যুদ্ধকে ঘিরে টানাপোড়েন চলছিল সৌদি যুক্তরাষ্ট্রের। নতুন চুক্তিটি দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েকশো কোটি ডলারের ব্যবসার সুযোগ তৈরি করবে। প্রথমেই এর সুফল পেতে পারে ওয়েস্টিংহাউস। মার্কিন কোম্পানিটি বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হওয়া অনেক পারমাণবিক চুল্লির নকশা তৈরি করে থাকে। আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের পর দ্রুতই মার্কিন কংগ্রেসের সামনে এর বিস্তারিত উপস্থাপন করা হবে। যদিও চুক্তি নিয়ে উদ্বিগ্ন ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের কিছু আইন প্রণেতা। পাশাপাশি এই চুক্তির বিপক্ষে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে অস্থিরতার বীজ জিইয়ে রাখা ইসরায়েলও। তাদের শঙ্কা, বেসামরিক পারমাণবিক কর্মসূচির আড়ালে ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করতে পারে সৌদি আরব। চুক্তিমতে সৌদিকে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা প্লুটোনিয়াম পুনঃপ্রক্রিয়াজাত করার অনুমতি দেওয়া হতে পারে। এই চুক্তিতে বিভিন্ন পক্ষের উদ্বেগের যথেষ্ট কারণও আছে। সৌদি যুবরাজ আগেই বলে রেখেছেন যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদিও সেটি করবে। এক সাক্ষাৎকারেও জোর দিয়ে যুবরাজ বলেছেন, নিঃসন্দেহে সৌদি আরব পরমাণু অস্ত্র বানাবে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের কাছে এমন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি চেয়ে আসছে যার অনুমোদন দেবে মার্কিন সিনেট। এতে করে সহজে সেই চুক্তি থেকে সরে আসতে পারবে না ভবিষ্যতের কোনো মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইরানি হামলা ঠেকাতেও সহায়ক হবে। এই চুক্তির মাধ্যমে সৌদি যদি নিজেদের পরমাণু সক্ষম করে তোলে তাহলে ভবিষ্যতে ইরানের বড় প্রতিপক্ষ রিয়াদ। আর এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। জোহরা চৌধুরী সেতু, ৭১।